एक दुनिया एक कहानी, एक दुनिया तो मेरी तेरी सबकी निशानी। बोलो दिल से सुनो खुल के, एक दुनिया यहाँ सब अपने। আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। আমাদের মূল যেটা ভাবনা, সেই ভাবনার সুরটা আমাদের শ্রদ্ধেয় সভাপতি মশাই বেঁধে দিয়ে গেছেন। আজকে শুধু আমাদের প্রতিষ্ঠানের সভাপতি বলা ভুল, পজিটিভ বার্তা হোক বা একদুনিয়া.com, তার প্রতিষ্ঠাতা তিনি। ভাবনাটা পজিটিভ বার্তার থেকে যে আলাদা সেটা পরিষ্কার হয়েছে। আমরা যখন পজিটিভ বার্তা শুরু করেছিলাম তখন আমাদের লক্ষ্য ছিল যে 3 থেকে 13 বছরের বাচ্চাদের আমরা কি করে একটা মূল স্রোতে নিয়ে যাব। কারণ টিভি খুললেই এক শ্রেণীর প্রচার মাধ্যমের মধ্যে যেভাবে নেগেটিভ চিন্তাভাবনা রয়েছে, আপনারা ভেবে দেখুন, আপনার বাড়িতে যে বাচ্চাটা রয়েছে তার হাতে মোবাইল দিতে গিয়ে আমরা দুবার ভাবি যে সে কি দেখে ফেলবে। এই আতঙ্কের পরিবেশ যেন না থাকে। আমরা ইউটিউব হোক বা ফেসবুকে রিলস হোক, অনেক সময় স্ক্রল করতে গিয়ে এমন কিছু জিনিস আসে যেটা আমি নিজেও চাই না যে আমার বাচ্চা দেখুক, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে খাপ খাওয়াতে গিয়ে আমাদের এগুলোকে দেখে ফেলতে হয়। একটু আগেই যেটা আমাদের ভাবনা, যে আমরা একদুনিয়া.com প্রথম থেকেই আমরা যেটা চেষ্টা করব, আমাদের যেটা লক্ষ্য, যে বাচ্চাদের যেন আমরা নির্ভয়ে আমরা এই প্ল্যাটফর্মটা তুলে দিতে পারি। বাচ্চার হাতে যদি আমরা নির্ভয়ে প্ল্যাটফর্ম তুলে দিতে পারি, তাহলে বৃদ্ধের হাতেও নির্ভয়ে প্ল্যাটফর্ম তুলতে আমাদের কোনো সংকোচ থাকবে না। সেই থেকেই কিন্তু আমরা এটা করছি। এবং যেহেতু এটার সঙ্গে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে যুক্ত করছি, ফলে সেখান থেকে অভিভাবকেরা শিক্ষামূলক কন্টেন্টও কিন্তু তারা এখান থেকে তৈরি করতে পারবেন। আমার আপনার বাড়ির বাচ্চারা তারা এখান থেকে সমৃদ্ধ হতে পারবে। আমাদের লক্ষ্য সেটাই। এবং আমাদের সভাপতি মশাই বা আমাদের এই একদুনিয়া.com যিনি অন্য প্রতিষ্ঠাতা, তিনি বলেছেন যে প্রথম থেকেই আমরা নিজেরা সংযত হব, ঠিক কথাই, কিন্তু আগামী দিনের তিনি যে আশঙ্কা করেছেন যে আরো বড় যদি কিছু হয়, সেক্ষেত্রে অবশ্যই আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করব। আপনারা জানেন যে এই মুহূর্তে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সুনামি তৈরি হয়েছে। আমরা মানি বা না মানি, আমাদের কিন্তু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে সুনামি, তাকে খাপ খাইয়ে নিতে হবে। আপনার হাতের যে মোবাইল, সেই মোবাইলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আপনার মাথার ওপরে যে ফ্যানটা ঘুরছে, সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এমনকি বাড়ির জন্য যদি কোনো ফ্রিজ বা কিছু কিনতে যাচ্ছেন, সেখানেও লেখা যাচ্ছে এআই এনেবলড। সুতরাং যে যন্ত্রকে আপনি পরিচালনা করছে সে যদি এআই নির্ভর হয়, তাহলে আপনি কেন নিজেকে এআই নির্ভর করে নিতে পারবেন না? কিন্তু আমাদের যেটা বক্তব্য, যে নিজেরা নিজেদেরকে প্রশিক্ষিত করে আমরা এআইটাকে যেন সঠিকভাবে ব্যবহার করতে পারি। কারণ এআই, আপনারা জানেন যে এআই তখনই কাজ করবে যখন আমরা তাকে সঠিকভাবে প্রম্পট দেব। সেই প্রম্পটটা দেওয়ার ক্ষেত্রে আমাদের একটু সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। তো এই আবেদনটা আপনাদের কাছে থাকবে। আগামীকাল 26 তারিখ আমাদের এখানে যে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের যে মিট হয়েছে, সেই মিটে যারা যুক্ত হতে চলেছেন তারা এই সোশ্যাল মিডিয়াটাকে সঠিকভাবে ব্যবহার করুন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে সঠিকভাবে ব্যবহার করুন। ধন্যবাদ। আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ।